অভিজিৎ বাবু, আপনার দেওয়া সিঙ্গল বেঞ্চের রায় তাকেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মান্যতা দিয়েছে। আপনার যে রায় চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে, যেখানে স্পেশাল বেঞ্চ তৈরি করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কে দেওয়া হয়েছিল, সেখানেই মান্যতা পেল, কি বলবেন? মান্যতা পাওয়ারই কথা। আমি তো কোনো ভুল করিনি, আমি তো কোনো উদ্দেশ্য প্রণোদিত রায় দিইনি। আমি চোরেদের ধরেছিলাম, চোরেরা ধরা পড়েছিল, চোরেরা ধরা পড়েও চোরেদের দালাল কল্যাণ ব্যানার্জি চেঁচাচ্ছে। ওকে মুখ লুকোতে বলুন এইসব লোকেদের। সোমা দাস, তার চাকরি কিন্তু বহাল রয়েছে। কোথাকার আইনের ডিগ্রি কেউ জানে না। কার? সোমা দাস মানবিকতার খাতিরে চাকরি পেয়েছিলেন। একজনের চাকরির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমা দাস, হ্যাঁ, মানবিকতার গ্রাউন্ডে। আদালত তো অবিচার করে না, আদালত বিচার করে। সে অবিচার করেনি বলেই তার চাকরিটা রয়ে গেছে। সে তো ক্যান্সার আক্রান্ত একটি মহিলা, তার চাকরি তো থাকারই কথা। আপনি সেই স্পেশাল কনসিডারেশন করেছিলেন? হ্যাঁ করেছিলাম, তাকে আজ ডিভিশন বেঞ্চ মান্যতা দিয়েছে। কারণ তিনি বলেছিলেন, হ্যাঁ আমি করেছিলাম, কারণ তিনি বলেছিলেন তিনি আর্থিক সাহায্য কারো থেকে পাচ্ছেন না, বরং তিনি যখন বম্বে যান চাকরি চিকিৎসার জন্য, তখন সেখান থেকে কিছু আর্থিক সহায়তা পান। লজ্জায় আমার মাথা হেড হয়ে গিয়েছিল যে পশ্চিমবঙ্গ বাংলার মানুষকে এই জায়গায় এসে পৌঁছলো। একজন ক্যান্সার আক্রান্ত রোগী, তিনি টাকা পাচ্ছেন না চিকিৎসা, তো তার তো চাকরির দরকার ছিল, সেই জন্য তার চাকরি হয়েছিল। অভিজিৎ বাবু, সুপার নিউমারি পোস্টে যারা চাকরি পেয়েছেন তাদেরকে আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে 12% সুদ সহ তাদের বেতন ফিরিয়ে দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। সুপার নিউমারি পোস্টে কেউ চাকরি পেয়েছেন না? এক্সপার্ট প্যানেল থেকে, মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে যারা পেয়েছেন বলে আমি জানি না। হ্যাঁ তাদের হ্যাঁ দিতে হবে। এক্সপার্ট থেকে প্যানেল থেকে চাকরি হয় কিভাবে? হওয়ারই তো কথা না, হওয়ারই তো কথা না। এই জোচ্চোরদের দালাল, চোরেদের দালাল কল্যাণ ব্যানার্জিকে বলুন না এক্সপার্ট প্যানেল থেকে কোন আইন অনুযায়ী চাকরি হয়। চেঁচাচ্ছে। অভিজিৎ বাবু, কুণাল ঘোষ তিনি বলছেন দুর্ভাগ্যজনক রায়, যোগ্যদের সঙ্গে সুবিচার হলো না। কুণাল ঘোষের কথা বাদ দিন, উনি একজন মুখপাত্র, উনি কি বলছেন সেটা ধর্তব্য নয়। ওনার যারা নেতা তারা কি বলছেন সেটা দেখব। ওনাকে তো বলা, ওকে দিয়ে বলানো হয়, উনি মুখপাত্র, উনি একজন লাউড স্পিকার, এই পর্যন্ত, এর বেশি তো কিছু নন। একেবারেই অভিজিৎ বাবু, এখানেই ফের একবার আপনার কাছে জানতে চাইবো যে সিবিআই তদন্তের উপরে আপনি ভরসা রেখেছিলেন, যে সিবিআই তদন্তের দায়িত্ব আপনি দিয়েছিলেন, যদিও তাদের বারবার ভৎসনার মুখে পড়তে হয়েছিল, কিন্তু এরপরও যে তদন্ত প্রক্রিয়া চলবে সেটা সিবিআই করবে, এমনটাই আজকেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানালো। নিশ্চয়ই, আর কে করবে? পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ করবে নাকি? সিবিআই তো করবে। সিবিআই করবে, সিবিআই ধরে ইঁদুরদের ধরবে, এবং সে ধরার সময় এসে গেছে। খুব শীঘ্রই এই আমি আশা করছি এই তদন্ত একটা চূড়ান্ত রূপ পাবে। মুখ্যমন্ত্রীকে বলবো পদত্যাগ করে পালান, হিমালয়ে চলে যান। অনেক হয়েছে, অনেক চুরিচামারি করেছেন, অনেক চুরি এখনো আমরা ধরবো। আমরা বলতে আমি বলছি রাজনৈতিকভাবে আমাদের দল ধরবে। চোর, নির্লজ্জ, মিথ্যাচারী একজন মুখ্যমন্ত্রী, তার লজ্জা করে না যে এত লোক, বোথ হিন্দু অ্যান্ড মুসলিম, তাদেরকে ডিপ্রাইভ করলেন এতদিন ধরে জোচ্চুরি করে? কেন আপনি সুপ্রিম কোর্টে গেছেন? আপনার কি দায় ছিল? যাদের চাকরি চলে যাচ্ছিল তারা যেত। আপনি কোটি কোটি টাকা খরচ করেছেন। আমি জানতে চেয়েছিলাম কত কোটি টাকা আপনারা খরচ করেছেন, তার কোনো উত্তর পাইনি। আজকে এই চোরেদের দালাল কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞেস করুন না কত টাকা তারা খরচ করেছিলেন, কি উত্তর দেয় দেখুন। কেন করেছিলেন? আজকে এই ডিভিশন বেঞ্চের রায় তো সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে হয়েছে। অভিজিৎ বাবু, আপনি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে সত্যই থাকবে যে নির্দেশ দিয়েছিলেন, যা চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্টে, আজকে আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু আপনার সেই সমস্ত রায় বহাল রাখলো। রাজ্য সরকার বারবার বিরোধিতা করেছে, সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়েছে। রাখবে, কারণ
রাজ্য সরকার তো নির্লজ্জ। রাজ্য সরকার আর তাদের চোরেদের দালাল কিছু লোক আছে চেঁচাচ্ছে, তাদের কত্থক নাচ নাচতে বলুন, তারা কত্থক নাচ ভারতনাট্যম নাচুন প্রকাশ্যে এসে। কিন্তু আমি মনে করি এই মুখ্যমন্ত্রীর এসপ্ল্যানেড মোড়ে এসে কান ধরে উঠবোস করা উচিত। তিনি যেভাবে এই যুবকদের, এই তরুণীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে, যাদের চাকরি অনেক দিন আগে পাওয়ার কথা ছিল তাদেরকে চাকরি দেননি, অযোগ্য লোকেদের চাকরি বিক্রি করেছেন। অভিজিৎ বাবু, সুপার নিউমারি পোস্ট করে চাকরি দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাহলে সেখানে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলছে যে এর পিছনে কারা কারা ছিল তাদেরকে প্রয়োজনে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কতটা তাৎপর্যপূর্ণ? নিশ্চয়ই নিশ্চয়ই মন্ত্রিসভার প্রতিটি সদস্য এর পেছনে ছিলেন, কারণ মন্ত্রিসভার যৌথ দায়িত্ব। এবং তখন আমার কাছে এই সাবমিশন হয়েছিল যে এই সিদ্ধান্ত নিয়েছেন, দেখবেন তার হয়ে আজও দালালি করে মমতা ব্যানার্জির একটা ভাইপোনা কি একটা আছে, সে আজও দালালি করে সুপার নিউমারি পোস্ট। কাকে বলে? তাকে বানানটা লিখতে বলুন তো। অশিক্ষিত লোকজন যারা পড়াশোনার মর্ম বোঝে না, পড়াশোনার গুরুত্ব বোঝে না, সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করছে যাতে যাদেরকে চাকরি বিক্রি করা হয়েছে তাদের চাকরিও থাকে, আর যারা আন্দোলন করছে তাদেরকেও চাকরিটা দিয়ে দেওয়া যায়। এইভাবে তিনি সারদা কেলেঙ্কারি ঢাকতে চেয়েছিলেন এই মুখ্যমন্ত্রী। এনার পদত্যাগ করা উচিত এবং এসপ্ল্যানেড মোড়ে সে কান ধরে উঠবোস করা উচিত। আর ওনার যারা চোরেদের দালালি যারা করছেন, কালো গাউন গায়ে দিয়ে যারা করেন আসলে দালালি, তাদেরকে বলুন কত্থক এবং ভারতনাট্যম নাচতে। অনেক হয়েছে। অভিজিৎ বাবু, আপনি যেটা চেয়েছিলেন যে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি করুক এবং অযোগ্যদের চাকরি যাক, আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ের পর আপনার কি মনে হয় যে সেটাই হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। এটা শুধু আমার চাওয়া ছিল না, যে কোনো নীতিনিষ্ঠ মানুষের চাওয়া যে যোগ্যরা চাকরি করবে, অযোগ্যরা চাকরি করবে না, প্রথম। দ্বিতীয় কথা, কোন ক্ষেত্রে? শিক্ষা। এই কথা তো বিভিন্ন মিডিয়ায় উঠে এসেছিল যে অনেকের চাকরি হয়েছে যারা ভাগ জানেন না, যারা ধার করা বিয়োগ করাতে পারেন না, তারা অঙ্কের শিক্ষকের চাকরি পেয়েছেন। তো আমাদের ছাত্ররা কি শিখবে? সমগ্রভাবে পশ্চিমবঙ্গবাসীর ভবিষ্যৎ শেষ করে দেওয়ার জন্য এই সব করা হয়েছিল। কারা করেছিল? যারা নিজেরা এক লাইন লেখাপড়া করেনি। আজও জোচ্চর হয়ে বসে আছে এবং জোচ্চরদের দালালি করছে। অভিজিৎ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।